এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের দেহে একটা হাড্ডির কণা আছে যেটা কখনো মাটি বালু এটাকে খেতে পারে না, নষ্ট করতে পারে না। মিনহা ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এখান থেকেই মানুষের আবার পুনঃসৃষ্টি হবে। তো সাহাবারা বললেন, আইয়ু আজমিন ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজবুদ দানাত, মানে টেইল বোন। ডাক্তারি ভাষায় এটাকে বলে কক্সিক্স। আমাদের যে শিরদাঁড়া আছে না, মেরুদণ্ড, এই মেরুদণ্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ আকৃতির ছোট্ট বোন পার্টিকেল আছে, এটা নষ্ট হয় না। হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায়, সব পুড়ে যায়, ওইটা পুড়ে না। আমরা যে কবরস্থ করি, কবর মাটি সব খেয়ে ফেলতে পারে, কিন্তু ওই ছোট্ট হাড্ডি কণিকাটা নষ্ট হয় না। ইভেন মানুষের মৃত্যু তো অনেক ভাবে হয়। বিমান দুর্ঘটনায় হলে জলে ভস্ম হয়ে যায়, সাগরে জাহাজ ডুবি হলে মানুষ মরে, তিমি মাছের পেটে চলে যায়, তিনি ওইটাকে খেয়ে ডাইজেস্ট করে ফেলে, তার অস্তিত্বই থাকে না। কিন্তু ওই যে ছোট্ট কক্সিক্স টেইল বোন আজবুদ দানাত, এটা নষ্ট হয় না। আল্লাহ বলেন, ওইটা থেকে কিয়ামতের দিন তোমাদেরকে আবার আমি পুনরায় সৃষ্টি করব। আল্লাহ বলে, এখন যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছ, মারা যাওয়ার পরে আবার যে পুনরায় জীবিত করবো, একই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দাঁড়াবো, ওইটা সহ আমি তোমাদেরকে দেবো। তোমরা ভাবতেছো শুধু হাড়গোড়, তোমার কঙ্কালটাকে আমি রিঅ্যাসেম্বল করতে পারবো না, তোমার ফিঙ্গারপ্রিন্ট সহ আমি সেদিন দাঁড় করাবো। আল্লাহ বলে, ওইটা সহ কিয়ামতের দিন আমি তোমাদেরকে তুলবো। তাহলে আল্লাহ যে আবার আমাদেরকে তুলতে পারবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? নাকি এখনো একটু সন্দেহ আছে? সন্দেহ লাগে? সন্দেহের অবকাশ নাই প্রিয় ভাই বোনেরা। এর কারণ, যিনি অস্তিত্বহীনতার জগৎ থেকে আমাদেরকে অস্তিত্বে আনতে পারলেন, তিনি অবশ্যই পুনরায় আমাদেরকে জীবিত করতে পারবেন। এটা হচ্ছে সূরার মূল কথা। সূরার নাম কি যেন বলেছিলাম? সূরা কিয়ামা। কোরআনে মোট সূরা কয়টা? এই সূরাটা হচ্ছে 75 নাম্বার সূরা। কত নাম্বার? কোরআনে মোট পারা কয়টা? এটা 29তম পারায় অবস্থিত। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, ফলে এটা মাক্কি সূরা। বলুন তো কি সূরা? সবাই জোরে বলুন, কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা কত বললাম? 40। আয়াত সংখ্যা কত? তাহলে ওভারঅল আপনি একটা ধারণা পেয়েছেন। সূরার ধারাক্রম হচ্ছে 75। কত পারায়? 29 পারায়, আয়াত সংখ্যা 40। আর সূরাটা মাদানী সূরা। কি সূরা? এবার নাজিলের সময়কালটা বলি, কখন নাজিল হয়েছে? মাক্কি যুগের একেবারে শুরুর দিকে, প্রাথমিক দিকে, প্রথম বছরই নাজিল হয়েছে। এবং নাজিলের প্রেক্ষাপট আমি বলেছি, লোকজন মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন এটা মানতে চাইছিল না। তাদের কঠোর জবাব হিসেবে আল্লাহ তাআলা 40 আয়াত বিশিষ্ট এই সূরাটা নাজিল করেছেন। এবং এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে পুনরুত্থান, রেসারেকশন, আবার যে আমরা উঠবো।